ছোটবেলায় ছায়ানট ও কচিকাঁচায় গান শিখেছি, তাই গান নিয়ে আলাদা একটা নস্টালজিয়া কাজ করে। গান এবার মানুষ দেখেছে বা শুনেছে, ট্রেন্ডিংয়েও এসেছে, এটা অবশ্যই ভালো লেগেছে। নাটক হচ্ছে প্রতিদিন। নাটকে অভিনয় একটা চাকরির মতো হয়ে গেছে। গানও মানুষ এবার নাটকের মতোই গ্রহণ করেছে, দেখলাম, এটা ভালো লেগেছে। আমার কাছে অনেক সারপ্রাইজিং ছিল। ভালো লাগার আরও কারণ, আমার সহশিল্পী, কাছের মানুষ ও ভক্তরা গানের জন্য শুভকামনা জানিয়েছেন। তাই গানের বিষয়টা আলাদা করে গুরুত্ব বহন করে কিনা এখনই বলতে পারছি না। কত ভিউ হয়েছে, এটার চেয়ে আমার কাজগুলো আমার কাছে ভালো লাগছে কিনা সেটাই বিষয়, সেটাই গুরুত্বপূর্ণ। নিয়মিত কতটুকু হতে পারবো জানি না। যদি এরপর মৌলিক কোনো গান গাওয়ার প্রস্তাব আসে, করব। আমার মনে হয় একটা গণ্ডির মধ্যে আটকে না থেকে যদি পারি বা মানুষ যদি গ্রহণ করে, আমার পছন্দের কাজ তো আমি করতেই পারি। গানে অত বেশি নিয়মিত না হলেও শখের বর্ষে গান গাওয়া হবে। ভিউ নিয়ে আমার আলাদা কোনো দর্শন নেই। মনে হয় এটা যে কোনো প্রজেক্টের একটা অংশ। একটা প্রজেক্টের চিত্রনাট্য ভালো হতে হয়, এরপর লোকেশন, আর্টিস্ট ও পরিচালকের সমন্বয়ে কাজটা হয়। তাই ওই কাজ অবশ্যই চাই মানুষ দেখুক। এত কষ্ট করে আমরা কাজ করি, ওটিটিতে গেলেও তাই। আমার মনে হয় না পুরোপুরি ধারা কেউ বদলায়। সময়ের সঙ্গে হয়তো নতুন কিছু সংযুক্ত করে, কখনো নিরীক্ষা করে। এক একজনের এক এক সময়ে সেই উপলব্ধি আসে। অন্য কোনো ধারায় আমি কাজ করব সেরকম চিন্তা মাথায় আসেনি। ঈদের সিনেমা দেখতে গিয়েছিলাম, কিন্তু টিকিট পাইনি। তাই ফ্লাইট রিস্ক নামের একটা ইংরেজি চলচ্চিত্র দেখে চলে এসেছি। এটা খুব সুন্দর একটা মুভি, কিন্তু আমার পছন্দের তালিকায় ছিল বাংলা সিনেমা। তবে বাংলা ছবি দেখার জন্য এত ভিড়, এত মানুষের আগ্রহ দেখে ভালো লেগেছে। ফলো করুন প্রথম আলো। আপনার অভিনীত নাটক তো প্রায় ট্রেন্ডিংয়ে থাকে, এবার আপনার গাওয়া গানও ট্রেন্ডিংয়ে। গানের বিষয়টা একটু বলবেন। জান্নাতুল সুমাইয়া হিমি, ছোটবেলায় ছায়ানট ও কচিকাঁচায় গান শিখেছি, তাই গান নিয়ে আলাদা একটা নস্টালজিয়া কাজ করে। গান এবার মানুষ দেখেছে বা শুনেছে, ট্রেন্ডিংয়েও এসেছে, এটা অবশ্যই ভালো লেগেছে। নাটক হচ্ছে প্রতিদিন। নাটকে অভিনয় একটা চাকরির মতো হয়ে গেছে। গানও মানুষ এবার নাটকের মতোই গ্রহণ করেছে, দেখলাম, এটা ভালো লেগেছে। আমার কাছে অনেক সারপ্রাইজিং ছিল। ভালো লাগার আরও কারণ, আমার সহশিল্পী, কাছের মানুষ ও ভক্তরা গানের জন্য শুভকামনা জানিয়েছেন। তাই গানের বিষয়টা আলাদা করে গুরুত্ব বহন করে কিনা এখনই বলতে পারছি না। কত ভিউ হয়েছে, এটার চেয়ে আমার কাজগুলো আমার কাছে ভালো লাগছে কিনা সেটাই নিয়মিত কতটুকু হতে পারবো জানি না। যদি এরপর মৌলিক কোনো গান গাওয়ার প্রস্তাব আসে, করব। আমার মনে হয় একটা গণ্ডির মধ্যে আটকে না থেকে যদি পারি বা মানুষ যদি গ্রহণ করে, আমার পছন্দের কাজ তো আমি করতেই পারি। গানে অত বেশি নিয়মিত না হলেও শখের বর্ষে গান গাওয়া হবে। আবার ট্রেন্ডিংয়ের শীর্ষে নিলয় হিমি জাদু চলছেই। আবার ট্রেন্ডিংয়ের শীর্ষে নিলয় হিমি জাদু চলছেই। ভিউ নিয়ে আপনার দর্শন কি? জান্নাতুল সুমাইয়া হিমি, ভিউ নিয়ে আমার আলাদা কোনো দর্শন নেই। মনে হয় এটা যে কোনো প্রজেক্টের একটা অংশ। একটা প্রজেক্টের চিত্রনাট্য ভালো হতে হয়, এরপর লোকেশন, আর্টিস্ট ও পরিচালকের সমন্বয়ে কাজটা হয়। তাই ওই কাজ অবশ্যই চাই মানুষ দেখুক। এত কষ্ট করে আমরা কাজ করি, তাই যখন ভিউ হয় ভালো লাগে। কারণ মানুষ দেখছে বলেই ভিউ হচ্ছে, প্রশংসা করছে, আলোচনা সমালোচনাও করছে। এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। ভিউর বিষয়টা সরাসরি জড়িত প্রযোজকদের জন্য, এখান থেকে টাকা উঠে আসার ব্যাপার থাকে। এখন আমার কাজ যদি না দেখে আমাকে নিয়ে প্রযোজক তো পরের প্রজেক্টে ভাববে না, তারা হয়তো বিকল্প সিদ্ধান্তে যাবে। নেকের অভিযোগ, আপনার অভিনীত নাটক ও চরিত্রগুলো প্রায় কাছাকাছি। আমাদের তো গল্পের ক্ষেত্রে অনেক স্বল্পতা থাকে, অনেক চরিত্রই আমরা দেখাতে পারি না। ধর্মীয় ও রাজনৈতিক বিভিন্ন বিষয় আমাদের মাথায় রাখতে হয়। তাই আবার কিছু কিছু গল্প ভিন্ন হলেও আমারই বয়সী একটা মেয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের চরিত্র করতে পারি না, বা বিবাহিত নারীও করা যায় না। তবে আমরা চেষ্টা করি সব চরিত্র কাছাকাছি যেন না হয়। চেষ্টা করি ভিন্ন রকম গল্প ও ভিন্ন পটভূমিতে নিজেকে উপস্থাপন করতে। তবে হয়তো অনেক সময় সীমাবদ্ধতার কারণে সব ধরনের চরিত্র করতে পারি না। এটাও ঠিক, অনেকগুলো কাছাকাছি। একটু ঝগড়াটে চরিত্র, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড টাইপ চরিত্র মানুষের চোখে যায় বেশি, তাই বেশিরভাগ কাছাকাছি মনে হয়। আমি কিন্তু চেষ্টা করি গ্রামীণ পটভূমির বাস্তবধর্মী গল্পেও কাজ করার চেষ্টা থাকে। অনেক অভিনয়শিল্পী ক্যারিয়ারের একটা পর্যায়ে এসে নিজের ধারার সম্পূর্ণ বিপরীত ধারায় কাজ করেছেন। জান্নাতুল সুমাইয়া হিমি, প্রত্যেক মানুষই তো সময়ের সঙ্গে সঙ্গে নিজের ক্যারিয়ার পরিকল্পনায় পরিবর্তন আনে।
নিজে থেকে না বদলালেও বদল হয়ে যায়। এক ধরনের কাজ করতে করতে একঘেয়েমি চলে এলে হয়তো ভিন্ন ধারায় কাজ করতে হবে। আমি যদি ফিল্মেও যাই, আমাকে কিন্তু অভিনয়টাই করতে হবে। ওটিটিতে গেলেও তাই। আমার মনে হয় না পুরোপুরি ধারা কেউ বদলায়। সময়ের সঙ্গে হয়তো নতুন কিছু সংযুক্ত করে, কখনো নিরীক্ষা করে। এক একজনের এক এক সময়ে সেই উপলব্ধি আসে। অন্য কোনো ধারায় আমি কাজ করব, সেরকম চিন্তা মাথায় আসেনি। ঈদের সিনেমা নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে। আপনি কোনটা দেখেছেন? কোনটা কেমন লাগলো? ঈদের সিনেমা দেখতে গিয়েছিলাম, কিন্তু টিকিট পাইনি। তাই ফ্লাইট রিস্ক নামের একটা ইংরেজি চলচ্চিত্র দেখে চলে এসেছি। এটা খুব সুন্দর একটা মুভি, কিন্তু আমার পছন্দের তালিকায় ছিল বাংলা সিনেমা। তবে বাংলা ছবি দেখার জন্য এত ভিড়, এত মানুষের আগ্রহ দেখে ভালো লেগেছে। জান্নাতুল সুমাইয়া হিমি ছবি শিল্পীর সৌজন্যে জান্নাতুল সুমাইয়া হিমি ছবি শিল্পীর সৌজন্যে প্রথম আলো। ছোট পর্দার নির্মাতা, অভিনয়শিল্পীরা বড় পর্দায় সাফল্য পাচ্ছেন। সিনেমা নিয়ে আপনার পরিকল্পনা কি? জান্নাতুল সুমাইয়া হিমি আসলে একজন অভিনয়শিল্পী কোনো পরিকল্পনা করে তো খুব একটা এগোতে পারে না। কারণ আমাদের কাজগুলোর সিদ্ধান্ত আমাদের হাতে খুব একটা থাকে না। ধরেন, অমুক কাজে আমাকে প্রথমে তো কাস্টিং করতে হবে। যতই আমি পরিকল্পনা করি সিনেমা করব, সিনেমার প্রস্তাবও তো আসতে হবে। আমার কাছে তাই মনে হয়। এখনও ওই রকম সিনেমার প্রস্তাব আসেনি আমার কাছে, যেমনটা আমি করতে চাই। এখনও আমি অনেক বেশি নাটকের স্ক্রিপ্ট পাই, তাই নাটক নিয়ে ব্যস্ত আছি। সব সময় নাটক নিয়েই আলোচনা হয়। সামনে একটা সময় যদি মনে হয় সিনেমা করব, নিয়মিত হব। একটা সময় গিয়ে হয়তো সিনেমা নিয়ে আমার এমন ভাবনা হতেও পারে। ঈদের কাজ এখনও শেষ হয়নি। ঈদের 1-2 দিন আগে পর্যন্ত হয়তো শুটিং চলবে। কি কি কাজ আসবে তা এখনও নিশ্চিত নই। এখন পর্যন্ত যে কয়টি কাজ করেছি, সেসবের মধ্যে আছে গ্রামের নাটক, সিরিয়াস গল্প, পারিবারিক গল্প। কমেডি কন্টেন্ট তো নিয়মিত হিসেবে থাকছে। আজ সোমবার শুটিং করছি মুসাফির রনির পরিচালনায় সিরিয়াস গল্পের কাজ। একটি বস্তিতে শুটিং করছি। এবার ঈদে বিভিন্ন শ্রেণীর মানুষের গল্পেও পাওয়া যাবে। সব ধরনের গল্পের একটা সমন্বয় রাখার চেষ্টা করছি।